গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন বেজে গেছে প্রায় 9:45, আর এখানে দেখো দুধ চা নিয়েছি। মা চাটা আগেই করেছিল, এখন আমি একটু গরম করে নিলাম, আর সাথে নিয়েছি বিস্কুট। চলো খেয়ে নিই। তো বন্ধুরা এখন কিন্তু 10:30 বেজে গেছে। এখানে আমি মুড়ি নিয়ে বসেছি। মা আজকে আলু ভাজা বানালো, আলু ভাজা আর ঝুড়ি ভাজা, এই দুটো দিয়ে আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি। আর আমার ছেলে বেশ ঘুমিয়েই মতো পড়েছিল, তো বৌদি আসলো, বৌদি এসে নিয়ে গেছে তাকে বাইরের দিকে, একটু রোদের দিকে আর কি, জেঠিমাদের বাড়ি আছে ওইদিকে, তো নিয়ে গেছে। ভাবলাম তাহলে এই সুযোগে আমি বসে বসে মুড়িটা খেয়ে নিই। চলো খেয়ে নিই, তারপরে হয়তো ঘুমিয়েই পড়বো, ওকে ঘুম পাড়াতে হবে। খেয়ে নিই। আমি আলু দিয়ে মুড়ি নিয়েছি, আমার একটু চানাচুর দিয়ে আর একটু ছোলা, তোদের মটর ওটা কড়াই আলু সেদ্ধ হয়েছে, আর চানাচুর দিয়েও মুড়ি মাখিয়ে নিয়েছে। আর আমার তো আজকে আলু ভাজা মুড়ি, তো প্রায় সেম সেম। চলো খেয়ে নিই আমরা দুজনে। ও আবার একটু আমার ফোন দেখবে এখন। তো বন্ধুরা দেখো, এখানে আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আর এই ড্রেসটা মা কিনে দিয়েছে আমার মা। তো আজকে ওকে এটা পরিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। রোজ রোজ চেষ্টা করি ওকে একটু নতুন নতুন করে ফ্রেশ করে পরিষ্কার করে দেওয়ার। আর ড্রেসগুলো রয়েছে যেগুলো আর কি একটা একটা করে পরিয়ে দেওয়ার, কারণ কি ছোটো হয়ে গেলে আফসোস থেকে যাবে যে এটা পরানো হলো না, ওটা পরানো হলো না, তাই 1-2বার করে পরিয়ে রেখে দিচ্ছি আর কি। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার ছেলের পায়ের নুপুর। এগুলো কিন্তু দিয়েছে ওর কাকা, মানে আমার দেওর একদিন এসেছিল, তো দেওর পায়ের জন্য, ওই পায়ের বলে ওটাকে, মানে পায়েতে পরার জন্য পাইল, সেটা কিনে এনেছে, ওই ঝুমকো দেওয়া, ওটাও পড়ছে। আর এনেছে একটা বেবি স্ট্রলার, মানে যেগুলোতে করে বেবিকে নিয়ে যাওয়া যায় আর কি। তো সেটা কিন্তু ভীষণই বড়, সেটা এখন আমরা সেটিং করিনি, খুলে দেখিনি, কারণ এখনও অনেকটা ছোট। যতদিন না হচ্ছে 6 মাসের আরে হচ্ছে, ততদিন ওটাতেও বসতে পারবে না, আর একটু ঘাড় না শক্ত হলে, তো সেই কারণে ওটা ব্যবহার করা হয় না। বক্স সমেত তোলা হয়ে গেছে, যখন মানে আনপ্যাক করবো আর বা আনবক্সিং করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। দেওয়ার ছিল শেয়ার করা হয়নি সেটা। আর এই যে নুপুরটা ওকে মা পরিয়ে দিয়েছে, আর মা বাবাও কিন্তু, মানে আমার মা বাবাকেও কিন্তু ওকে একটা দিয়েছে রূপরই এরকম নুপুর সেম, বাট একটু সরু মোটা আছে, এটা একটু সরু, সেটা একটু মোটা আর কি। তো মা বললো এটা পরিয়ে রাখ সবসময়, যেহেতু ওর কাকু দিয়েছে সবসময় এটাই পরে থাক। আর একটা যেটা মা আরে দিয়েছে সেটা পরে পরাবো আর কি, মানে ধরো অনুষ্ঠান বাড়ি গেল বা কিছু, বা এটা যখন একটা করছে একটা নষ্ট হয়ে গেলে ওটা পরাবো, তো সেটা আছে। আর ওর কিন্তু একটা রূপোর হার ওর ঠাকুমা দিয়েছিল, তো সেই রূপোর হারটা কিন্তু এখন ওকে পরানো হয়নি, যেহেতু ওর ছোট। আর এই দেখতে পাচ্ছ নাভি শঙ্কর বলে এটাকে, এটা কিন্তু বানিয়ে দিয়েছে ওর একটা মেশো, ঠিক আছে, ওর একটা মেশো বানিয়ে দিয়েছে। তো এটাও পড়ে আছে, তার মধ্যে আবার রূপোর তাবিজ আছে, মানে জিনিসপত্র মোটামুটি পড়ে আছে। তাই জন্য আমার মা মাঝে মাঝে বলে যে তুই এখনো তোর বাড়িতে যাওয়ার আগেই সমস্ত জিনিসপত্র তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছিস বা পেয়ে যাচ্ছিস, এরকম একটা ব্যাপার। তো ওর সে জেগে নিয়ে বসে থাকি। ও এখন করে কি, রুটিনটা চেঞ্জ হয়েছে, সকালের দিক করে সারাক্ষণ জেগে বসে থাকে, বিকেল 4-5টার পর ঘুমায়, তারপরে এবার সারা রাত্রিতে ঘুমোয়, এবার উঠে পড়ে মোটামুটি ওঠে আর কি, মানে জেগে নিয়ে 3-4 ঘন্টা বসে থাকতে এখন আর ওকে হয় না। জানি না এই রুটিনটা কতদিন চলবে, তো দেখা যায় এরকম চললেই তো ভালো। বাট ও আমার কোল ছাড়া হতে চায় না, কোল ছাড়া হলে তবে না আমি একটু কাজকর্মগুলো করতে পারবো, বলো, কোল ছাড়া হতে চায় না, কি করবো, নিয়ে বসে থাকতে হয়। তো দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে আমার ছেলের ছোট্ট ছোট্ট বালিশ, ঠিক আছে। তো এই বালিশগুলো দিয়ে আমি ভাবছি কি, বালিশের তুলোগুলো দিয়ে একটা নতুন বালিশ বানাবো। এই যে 3টে রয়েছে, আবার এই দিকে 2টো রয়েছে, ঠিক আছে। এগুলো একটু মোটা, বেশ ভালো কোয়ালিটির। পাশে দেওয়ার, মাথায় দেওয়ারটা একটু পাতলা ছিল এটার, আর এই 3টের এটা। তো মানু রাখো রাখো, এগুলো দিয়ে এই যে ওর কভার বানিয়েছি, মা বানিয়ে দিয়েছি, একটা টাওয়াল ছিল, ঠিক আছে, সেটা দিয়ে বানাবো। এই যে আমার ছেলের বালিশ তৈরি হয়ে গেছে। মা বলে একটু বড় করেই বানা, যাতে একটু বড়বেলা পর্যন্ত ঘুমোতে পারে। তবে হ্যাঁ, তুলোটা একটু কম রয়েছে। আমি বাড়িতে গেলে সেখানে আমার অনেক তুলো রয়েছে, এক্সট্রা যে তুলোগুলো ছিল একটা বালিশ বানিয়েছিলাম, সেই তুলোটা দরকার এটাতে আবার দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দুপুরবেলা মা এখানে রান্না করেছিল বাঁধাকপির তরকারি, পেঁপে সেদ্ধ, ডিমের ঝাল, আর এখানে করেছিল বাঁধাকপির পাতা, আর কি একটা পাতা ছিল সম্ভবত, আমি ভুলে গেছি। এই পাতাগুলো ভাজা করেছিল। আগে তো এসব খেতেই চাইতাম না, বাট এখন আমার বেশ খেতে ভালোই লাগে, কারণ কি যেহেতু শাক পছন্দের হয়ে গেছে, এই পাতাগুলো এখন খাচ্ছি। সাথে কিন্তু ডিমের ঝোল করেছিল, আর এইরকম ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল আমার ভীষণই খেতে ভালো লাগে।
এখানে সন্ধ্যাবেলা চা ফা খেতে বসে গেছি, আর আই নিয়ে এসেছে এদিকে চিপস। ওর মা ভেজে দিয়েছে চিকে করে, মানে প্লাস্টিকে করে আর কি, সে প্লাস্টিকে করে নিয়ে এসেছে, আর আমাকে একটা, আমার মাকে একটা, আমার বোনকে একটা, এরকমভাবেও দিচ্ছে আর কি। তো ও বায়না করে রোজ রোজ, আর ওর মা অল্প অল্প করে ওকে রোজ সন্ধ্যাবেলার দিক করে ভেজে দেয়। যেহেতু আমাদের বাড়িতে সবসময় খাই, আমরা ইয়ার্কি করেই চাই যে দেনা একটা, দেনা একটা, দেনা, তখন ও দেয় আর কি, আমাদেরকে একটা করে দিতেও থাকে। তো সেটাই খাচ্ছিলাম, সাথে তোমার চা বানিয়েছিল, চা খেয়েছি। আর এইদিকে আজকেও কিন্তু এনেছিল ভাই বাজার থেকে ভেজিটেবিল চপ। এই চপটা দিয়ে এখন মুড়ি মাখিয়ে নিচ্ছি, আর সাথে কিন্তু চা আর খাড়িও ছিল, আর রায়ের চিপস তো ছিলই। এইগুলো দিয়েই আর কি সন্ধ্যাটা খেয়ে নিচ্ছি। এদিকে কিন্তু ভাই বোন খাচ্ছিল ফুচকা, আমার জন্য কয়েকটা রেখে দিয়েছে, আর আমি সস দিয়ে খাবো, টক জল দিয়ে খাবো না। তো সেই কারণে আর কি সস মাখিয়ে নিচ্ছি, নিয়ে কয়েকটা খেয়ে নিচ্ছি। আর সস দিয়ে খেতে কিন্তু ফুচকা বেশ ভালোই লাগে। রাত্রিতে মা আজকে বানিয়েছিল পরোটা, সাথে কিন্তু সুজি, আর সুজিটা খেতে আমার বেশ ভালো লাগে, তার সাথে আবার পরোটা। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।